এই কারণেই করি, কারণ হচ্ছে আপনারা হসপিটালের চাইতে আপনাদের ক্লিনিকের ট্রিটমেন্টটা ভালো দেন, কারণ সেখানে টাকা কামান তো আপনাদের অনেক বেশি টাকা দরকার। ফলাফল কবরে নিয়ে যাবেন, আপনার সন্তানরা তো কবরে বান্ধাই আপনার কবরে দিয়ে দেবেন। তার গত 13 তারিখ পঙ্গু হসপিটালে, ঢাকা পঙ্গু হসপিটালে তার পাটা হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়েছে। এখানে সে 3 দিন ছিল, 3 দিন তার চিকিৎসা ঠিকভাবে দেওয়া হয়নি। চিকিৎসকের গাফিলতির কারণে, ডক্টর আব্দুর রহমান ওনার গাফিলতির কারণে এই বাচ্চাটার আজকে পা হারাচ্ছে। আমরা এখন তার কঠোর তীব্র নিবেদনের সাথে বিচার করছি। এখানে বলছে যে সময়, যে আপনারা আমাদের এইখান থেকে ভুল চিকিৎসকরা এখানে তার যে কী প্রবলেম, তার হচ্ছে শিরাতে সমস্যা হয়ে গেছিলো, তার শিরা পড়ে গেছিলো পা ভাঙার পরে। এই বিষয়গুলো হচ্ছে তারা লক্ষ্যই করবে, তারা ওই অবস্থায় তার রক্ত রয়েছে ওর উপরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রেখে ফেলে রেখে থাকবে। এই কারণে তার শিরাগুলো, তার মাংসপেশিগুলো সব নষ্ট হয়ে যায়। এর ফলে ওইখানে যেহেতু সময় পার হয়ে গিয়েছে, ডাক্তাররা অপারগ শিরা ছিঁড়ে গিয়েছে, ডাক্তার লক্ষ্যই করেনি, এতটাই অবহেলা করেছে যে শিরা যে ছিঁড়ে গেছে ওইটার দিকে তার কোনো লক্ষ্যই রাখেনি। সে ভাঙা পায়ে খালি চিকিৎসা দিয়ে গেছে। পরের সময় পার করে ফেলার কারণে মাংসপেশিগুলো পচে যাওয়ার কারণে ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা ডাক্তাররা ওই পাটা কেটে ফেলে দিয়ে গেছে। পাটা তারা বলতে যে ভুল চিকিৎসার জন্য আজকে এই অবস্থা, এবং সময় পার করে তারপরে নিয়ে আনার কারণে এই রোগীর পাটা কেটে ফেলছে। এখন আমরা দৃষ্টান্ত শাস্তি চাই যে এই হসপিটালে শুধু আমার নাতনিই না, এই হসপিটালে প্রায় অবহেলার, চিকিৎসার অবহেলার কারণে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মারাও যায়। ডাক্তাররা হসপিটালে আসলে চিকিৎসা দিতে চায় না, অথচ ওই ডাক্তারটাই তার চেম্বারে গেলে এবারে তার চিকিৎসাটা সে ভালোভাবে পেয়ে যায়। যেটা ছিল ওপেন, আমরা বলি ওপেন ফ্র্যাকচার টিউবারটি বলা, মানে পায়ের হাঁটুর নিচের যে 2টা হাড় এটা ভাঙা ছিল, এবং পিছনে একটা ফোঁটা, যেটা কাটা না ফোঁটা, কিছু একটা ঝুঁকিয়ে গেলে যে ব্যথা এই হয়, সেই জন্য একটা কাটা দাগ ছিল। তো ওখানে আমাদের এখানে যখন আসে রুগীটা ভর্তি হওয়ার পরে আমি খুঁজছিলাম যে একটা এই ধরনের রুগী আসছে। আমি গিয়ে এখান থেকে গিয়ে দেখলাম, টিকিটের পিছনে ওরা ইমার্জেন্সি একটা প্যাক দিয়ে রাখছে। প্যাকটা আমি খুলে দিলাম, এবং ব্লিডিং যে অত বেশি ছিল তা না। ওইটার পরে আমরা পরের দিন আবার চেক করি, ব্লিডিং বেশি ছিল না, এবং আমরা যেটা রুটিন করি চেক করে দেখি তার পাটা কাজ করছে কি না বা রক্ত চলাচল ঠিক আছে কিনা। আমরা দ্বিতীয় দিন দেখলাম যে না, গত দিনের চেয়ে ইমপ্রুভমেন্ট করছে, কিন্তু তৃতীয় দিন গিয়ে দেখলাম ইমপ্রুভমেন্ট করে না। এটা তার আব্বাকে জানানো হলো যে আপনার মেয়ের পাটা মনে হয় শিরাগুলো কাজ করছে না। তো ওনারা বললো, ওনার আব্বাই ছিল আর কি, আর কেউ ছিল না। তো বললো স্যার আরেকটা দিন দেখলে কেমন হয়। আমরা ঠিক আছে দেখা যায়, এখন অত খারাপ হয় নাই, যেটা দ্বিতীয় দিন আমরা দেখলাম। তো তৃতীয় দিন বললাম তাহলে আপনারা একটু নিয়ে যেতে পারলে ভালো হয়, কারণ আমাদের এখানে আশাব্যঞ্জক উন্নতি হচ্ছে না। এই রোগীর আমরা কোনো অপারেশনও করি নাই, যেটা দেখলাম আমরা হাড়ের চিকিৎসাটা, হাড়ের সেট আছে ভালো। হ্যাঁ, ওই জাস্ট একটা হয়তো কোনো কিছু ইনজুরি হয়েছে, সাপ কিছু ঢুকছে পায়ের পিছনের দিক দিয়ে। এইটা দেখার পরে তৃতীয় দিন ওনাদের বললাম যে ভাই আমরা আমাদের থেকে চেষ্টা করলাম যে আপনার মেয়েটা নিয়ে যাওয়াই ভালো হবে। তাহলে এই যে ওনার যে পাটা কেটে ফেলতে হলো, এটা কি কারণে কেটে ফেলতে হলো যদি এই বিষয়ে? এইটা এখন কারণটা আমরা যেহেতু কোনো ইন্টারভেনশনে যাই না, মানে অপারেশন করি নাই, এখন ওইটা যারা অপারেশন এখান থেকে নিয়ে যাওয়ার পরে করছে, সেই জায়গায় গেলে মানে যারা অপারেশন করছে এক্সাক্ট কারণটা তখনই বোঝা যাবে। পরিবার এবং চিকিৎসকরা ওনারা দাবি করছে যে এনাকে অপচিকিৎসা সহ সময় ব্যয় করেছেন, মানে এই বিষয়টা নিয়ে কি বলছেন? অপচিকিৎসা বলতে শোনেন, এখানে যেটা ইমার্জেন্সি করা সেটাই করা হয়, বেশি কিছু করা হয় না। ইনজুরি যেটা হয়, প্রথমে ইনজুরি হয়ে গেছে, যেহেতু আমরা অপারেশন করি নাই, আমাদের দ্বারা যে কোনো ফার্দার ক্ষতি হওয়ার, হ্যাঁ, ওই যে ইনজুরি হলে বললাম না, যেটা উন্নতি হয় আমরা উন্নতিটা দেখছি। যদি সেই ধরনের ইমার্জেন্সি হতো, সাথে সাথে আমরা অনেক সময় রুগী পাঠাই দিই যে আমরা তাড়াতাড়ি যে এটা এখন অন্য জায়গায় নেন। সময়ের সঙ্গে অনেক কিছু তো চেঞ্জ হয়, যেটা অনেকেই একটু খারাপ হয়, অনেকেই ইমপ্রুভ করে। ঠিক আছে।